উপদেষ্টাদের জন্য যে গাড়িগুলো আছে, কিছুদিন আগে একটা প্রতিবেদন সম্ভবত আমরা দেখেছিলাম, দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ধরনের পাবলিকের মানি দিয়ে যে ট্রান্সপোর্টগুলো আসে সেগুলোর অপব্যবহার হওয়ার বিভিন্ন নজির আছে। এইগুলো সবসময় কড়া ভাষায় সমালোচনা করে সিভিল সোসাইটি। অনেক জায়গায় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে ধরনের গাড়ি দরকার, লেটস সে ইউনোর গাড়ি, অনেক জায়গায় আমি নিজেই দেখেছি একেবারে ভাঙাচোরা গাড়ি, সেইগুলা গণহারে না কিনে যেসব জায়গায় অবস্থা খুবই খারাপ সেটা কেনার দরকার হইতে পারে। আর একটা ব্যাপার, এই গাড়িগুলোর দামের কথা যদি আমি বলি, দেখবেন প্রত্যেকটা গাড়ি এভারেজ দাম 1 কোটির উপরে। বাংলাদেশের মতো একটা গরিব দেশে লেটসে এই গাড়িগুলা 1 কোটির জায়গায় যদি 50 লাখ বা 60 লাখ টাকা দিয়ে কেনা হতো, তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথাটা ছিল না। নতুন গভর্নমেন্ট আসা বা কোনো কিছু আসলেই নতুন করে কেনার যে প্রজেক্টটা, এই কাজগুলো বেগবান হয়। নতুন কিছু বানাবো, নতুন কিছু কিনবো, কারণ এইটার সাথে অর্থের একটা যোগ আছে। এই জায়গাগুলো আমার কাছে যেটা মনে হয় খুব সচেতনতার সাথে দেখা উচিত। এমন হতে পারে যে ওই কয়েকটা কাজের জন্য কিছু গাড়ি রিকুইজিশনে নিয়ে যাওয়া যেতে পারে, একেবারে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে একটা ইলেকশনের জন্য, নট নেসেসারিলি। সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই রিভিউ করাটা জরুরি, কারণ ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এইভাবে আপনি লাক্সারি শো করতে পারেন না। ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে যে জায়গায় প্রয়োজন সেই কাজটা করা উচিত। News Vision Digital Multimedia.